প্রায়ই একটি প্রশ্ন ওঠে, সবচেয়ে শক্তিশালী জিনকে? যেটি আমরা অনেকেই জানি, তার উত্তর হল শয়তান, যাকে ইবলিসও বলা হয়। তবে এটা মনে রাখা জরুরি যে মানবজাতির আদিপিতা যেমন হজরত আদম আলাহিসাল্লাম, তেমন ইবলিস জিনজাতির আদিপুরুষ নন। ইবনে কাঞ্জুরের বর্ণনা অনুযায়ী জিনদের আদিপুরুষ হলেন জান। আরও বর্ণনা রয়েছে যে আল জান নামক এক সৃষ্টি মানবজাতির আগেই পৃথিবীতে বাস করত। তাদের শাসন করতেন একজন রাজা, যার নাম ছিল জান ইবনে জান, যাকে আবুল জানও বলা হয়। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তিনি হলেন জিনদের আদিপুরুষ, কিন্তু তিনি ইবলিস নন। এই পার্থক্যটি আমাদেরকে জিন ও শয়তানের মধ্যে ফার্ক বুঝতে সাহায্য করে। ইবনে কাঞ্জুর তা বিশদভাবে ব্যাখ্যা করেন। প্রত্যেক শয়তানই জিন, কিন্তু প্রত্যেক জিন শয়তান নয়। ব্যাপারটি বেশ সোজা। তিনি বললেন, ইবলিস তার অনুসারী এক নারী জিনকে বিবাহ করেছিল এবং তাদের সন্তান সন্ততি হয়েছিল। ইবলিসের এই বংশধরেরাই হল আজ আমরা যাদেরকে শয়তান বা ইবলিসি গোত্র বলে জানি। তাদের আকৃতি বিবিধ। আল্লাহ না করুক তাদের বেশিরভাগের চেহারা অত্যন্ত বিকৃত, কুকুরের ন্যায় অথবা ভয়ঙ্কর রূপ ধারণ করে। তাদের নিজস্ব নগরী ও বাসস্থান রয়েছে, যা সাধারণত মরুভূমি, পাহাড়, দুর্গম দ্বীপপুঞ্জ এবং সমুদ্রের তলদেশে অবস্থিত। এমনকি বলা যায়, ইবলিস হল অমুসলিম জিনদের নেতা, আদিপুরুষ এবং এক অর্থে তাদের মূর্ত দেবতা। তারা সবাই তার পতাকার নিচে একত্রিত হয়। প্রতিটি দল তাদের বিভ্রান্তি ও গভীর অহংকারে আটকে থাকে। ঈসা দাউদ এই ব্যাখ্যায় কিছুটা বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করলেন, এটা কিভাবে সম্ভব? ইবনে কাঞ্জুর উত্তর দিলেন, এটি একটি গোপন রহস্য, আমি এখন বলতে পারবো না, হয়তো অন্য কোনো সময়। এরপর ইবনে কাঞ্জুর বললেন, তবে আমি আপনার সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। ইবলিসের একটি বিশাল সাম্রাজ্য রয়েছে। সেখানে মন্ত্রী, সরকার এবং বিরাট দফতর আছে। ইবলিসের প্রতিনিধি বা সহকারী রয়েছে, যাদের মধ্যে 5 জন সম্পর্কে আপনার বিশেষভাবে সতর্ক থাকা উচিত। জিনের বর্ণনা অনুযায়ী প্রথম জন হল সাবার। এই শয়তান সর্বদা দুঃখ, দুর্দশা বা বিপদগ্রস্ত মানুষের কাছে যায়, যেমন সন্তান বা আত্মীয় স্বজনের মৃত্যুশোকে কাতর ব্যক্তির কাছে। সে তার অশুভ প্ররোচনা দেয় এবং আল্লাহর প্রতি শত্রুতা সৃষ্টি করতে চেষ্টা করে। আক্রান্ত ব্যক্তির মুখ দিয়েই সে আল্লাহর ফায়সালার বিরুদ্ধে অভিযোগ ও অভিশাপ উচ্চারণ করায়। তার থেকে বাঁচার উপায় হল, আপনি বলুন, আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি অভিশপ্ত শয়তান সাবার ও তার অনুসারী এবং বংশধরদের থেকে। দ্বিতীয় শয়তানের নাম দাসুম। এই দুষ্টু আত্মা তার সমস্ত শক্তি ব্যয় করে দাম্পত্য জীবনের ধ্বংস সাধনে। সে স্বামী স্ত্রীর মধ্যে ঘৃণা ও বিদ্বেষের বীজ বপন করে, যা পরিণামে তাদের বিচ্ছেদ পর্যন্ত ঘটাতে পারে। ইবলিসের বিশাল সাম্রাজ্যে এই দাসুম হল তার সবচেয়ে প্রিয় সন্তান। তাকে প্রতিহত করতে আপনি বলুন, আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি অভিশপ্ত শয়তান দাসুম ও তার অনুসারী এবং বংশধরদের থেকে। তৃতীয় শয়তানের নাম আল আওয়ার। সে ও তার সব সহকারী বিশেষভাবে ব্যভিচার ও অশ্লীলতা সংঘটিত করতে সাহায্য করার কাজে নিয়োজিত। তার সন্তানেরা নারীদের শরীরের নিম্নাংশকে আকর্ষণীয় করে তোলে, বিশেষ করে যখন তারা ঘর থেকে বেরোয়। আধুনিক নারীদের ক্ষেত্রে এই কাজ করতে তারা অত্যন্ত আনন্দ লাভ করে। ইবলিসের এই বিরাট সাম্রাজ্যে নৈতিক পতন ও ব্যভিচার সংক্রান্ত সব বিষয়ই তার বৃহৎ দফতর দ্বারা পরিচালিত। চতুর্থ শয়তান হল মাসাস। সে ছোট বড় সব ধরনের মিথ্যা তৈরির বিশেষজ্ঞ। তার দুষ্টতা এতটাই বিস্তৃত যে সে ও তার বংশধরেরা মানুষের সভায় একজন মানুষের রূপ ধরে বসে থাকে, মিথ্যা গল্প ছড়ায়, যা পরে অন্যরা প্রচার করে। পঞ্চম শয়তান হল জেনবুর। এই শয়তান সারা বিশ্বের বাজারগুলোতে ঘুরে বেড়ায়। তারা মানুষের মধ্যে সেই সব স্থানে কলহ, গালাগালি, বিবাদ এবং খুনাখুনি পর্যন্ত বাঁধিয়ে দেয়। আল শিবলি রহমতুল্লাহ আলাইহি তার গ্রন্থ আকামুল মারজানে জিদ ইবনে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি থেকে একটি বর্ণনা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইবলিসের 5টি সন্তান আছে, যাদের প্রত্যেককে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তাদের নাম উল্লেখ করেছেন: সাবার, আল আওয়ার, মাসাস, দাইম ও জালানবুর। ইবনে কাঞ্জুর যে তথ্য দিলেন তা প্রায় 1000 বছর আগে লেখা একটি কিতাবে উল্লিখিত বিষয়ের সাথে পুরোপুরি মিলে যায়। অধিকন্ত ঈসা দাউদ মোহাম্মদ জাফর রহমতুল্লাহ আলাইহি এর কিতাব আস-সাহি উদ্ধৃত করে বললেন, যেভাবে মানুষের নিজস্ব জাতি ও রাজ্য আছে, বিভিন্ন অঞ্চলে বিভক্ত, ভূমিকা ও পেশার মাধ্যমে যারা তাদের অস্তিত্ব ধরে রাখে, ঠিক তেমনি জিন ও শয়তানদের জগত।
তাদেরও নেতা ও কর্মকর্তা রয়েছে যারা সবাই দুষ্ট সত্তা এবং তাদের সর্বোচ্চ নেতার প্রতি অনুগত এই অভিশপ্ত রাজত্বে। এরপর ইবনে কানজুর ব্যাখ্যা করলেন, ইবলিসের সৈন্যরা সর্বত্র ছড়িয়ে আছে। তারা হলো ভ্রমণশীল শয়তান। তাদের মধ্যে এমন শয়তান আছে যারা রাস্তায় দলবদ্ধ হয়ে সেই সব নারীদের স্বাগত জানাতে যায় যারা প্রসাধন করে ঘর থেকে বেরোয়। এই শয়তানরা সেই নারীদের অধিকাংশ দর্শকের চোখে আকর্ষণীয় করে তোলে, যাতে তারা আরও বড় গুনাহ করতে পারে। সৎ লোকেরা শেষ পর্যন্ত আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলোর সম্মুখীন হবে, আর পাপাচারীদের আরও গভীর পাপে নিমজ্জিত করা হবে। এই শয়তানদের মধ্যে বিশেষজ্ঞও আছেন যারা নারীদের শরীরের নিম্নাংশকে দৃষ্টিকটু করেন, দর্শকের চোখে তাদের চলাফেরাকে জোরালোভাবে উপস্থাপন করেন। তারা দিনরাত শুধু অল্প বিরতি নিয়ে এই কাজ করেন। বেশিরভাগ শয়তান রাতের অন্ধকারে জোর কদলে কাজ করে। যদি তোমাদের কাছ থেকে এই অন্ধকার সরিয়ে নেওয়া হতো, তাহলে তোমরা দেখতে পেতে কিসে তোমাদের ঘিরে আছে। এখানে ঈসা দাউদ জিজ্ঞেস করলেন, এই শয়তানদের কাজ কি সত্যি এত চরম পর্যায়ের? তাহলে মানুষের বিবেকবুদ্ধি কোথায় থাকে? ইবনে কানজুর বললেন, অবশ্যই একজন বুদ্ধিমান ও জ্ঞানী ব্যক্তি এমন সব ঝামেলা থেকে নিরাপদ থাকবেন। কিন্তু যখন কেউ রাগান্বিত হয়, তখন তার সচেতনতা কমে যায়। শয়তানরা এটা খুব ভালো করেই জানে, তাই তারা দ্রুত তাদের শক্তি একত্রিত করে এমন ব্যক্তিকে পতনের দিকে নিয়ে আসে। এখন আসুন আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকাই, সঠিক ও ভুল কি তা বুঝতে। সহিহ মুসলিমে বর্ণিত একটি হাদিস শয়তানের সাম্রাজ্য সম্পর্কে আমাদেরকে অন্তর্দৃষ্টি দেয়। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিস তার সিংহাসন পানির উপর স্থাপন করে। এরপর সে বিভ্রান্তি সৃষ্টির জন্য নিজের দলগুলোকে পাঠায়। পদমর্যাদায় তার যারা সবচেয়ে নিকটবর্তী, তারাই হল ফিতনা সৃষ্টিতে সবচেয়ে কুখ্যাত। তাদের একজন এসে বলে, আমি অমুক কাজ করেছি। ইবলিস বলে, তুমি কিছুই করনি। এরপর তাদের মধ্যকার আরেকজন এসে বলে, আমি অমুক ব্যক্তির কাছে গেলাম, এমনকি আমি স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি করে ফেললাম। তখন ইবলিস তার নিকটে এসে বলে, হ্যাঁ, তুমি খুব ভালো কাজ করেছ, এবং তাকে আলিঙ্গন করে। এই হাদিসটি স্পষ্টভাবে প্রদর্শন করে যে শয়তানের নিজস্ব ব্যবস্থা ও অনুসারী রয়েছে, যারা তার অপকৌশল বাস্তবায়ন ও পরিচালনা করে। ইবনে কানজুর উল্লেখ করেছিলেন যে দাসুম ইবলিসের প্রিয় সন্তান, কারণ সে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়। ইবনে কানজুরের এই বর্ণনা এই হাদিসের সত্যতা দ্বারা সমর্থিত হয়। সাহাবী সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যখন শয়তান কোনো ব্যক্তিকে সরাসরি কুমন্ত্রণা দিয়ে ব্যতিব্যস্ত করতে ব্যর্থ হয়, তখন সে নারীদের মাধ্যমে আক্রমণ করে। বুখারী, মুসলিম, আন-নাসাই ও ইবনে মাজা থেকে জাবির রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সন্ধ্যা আসে বা গোধূলির আধার নেমে আসে, তখন তোমাদের শিশুদের ঘরে রাখো, কারণ সেই সময় শয়তানদের কর্মকাণ্ড তীব্র হয়। রাতের কিছু অংশ অতিক্রান্ত হবার পর, ঈশার পর তোমাদের দরজাগুলো বন্ধ করো এবং আল্লাহর নাম স্মরণ করো, কারণ শয়তান এমন দরজা খুলতে পারে না যা বন্ধ করে আল্লাহর নাম নেওয়া হয়েছে। তোমাদের পাত্রগুলোর মুখ ঢেকে দাও এবং আল্লাহর নাম স্মরণ করো। আর যদি সম্পূর্ণ ঢাকতে না পারো, তাহলে কোনো কিছু দিয়ে ঢেকে দাও, যদিও সেটা কেবল একটি কাঠিও হয়। যেসব নাপাকি শয়তানদের আকৃষ্ট করে, সেগুলো প্রায়ই শিশুদের সঙ্গে লেগে থাকে, আর শিশুরা রাতে শয়তানদের থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর স্মরণও পর্যাপ্তভাবে করতে পারে না। রাতে শয়তানরা অধিক সক্রিয় হয়, কারণ অন্ধকার তাদের শক্তি বৃদ্ধি করে, যা কালো রঙের সঙ্গে সংশ্লিষ্ট জিনিসগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন মুসলিম শরীফে বর্ণিত একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালো কুকুর একটি শয়তান। এই হাদিসটি ইবনে কানজুরের সেই বর্ণনাকে সমর্থন করে যেখানে সে বলেছিল, রাতে ফাসাদ ছড়ানোর উদ্দেশ্যে শয়তানরা রাস্তায় ঘুরে বেড়ায়। এরপর ঈসা দাউদ ইবনে কানজুরকে জিজ্ঞেস করলেন, তুমি কখনো ইবলিসকে দেখেছ? ইবনে কানজুর উত্তর দিল, হ্যাঁ, আমি তাকে একবার শিশু বয়সে এবং কয়েকবার কৈশোরে দেখেছি। আল্লাহ তাআলা যেদিন আমাকে ইসলামের নিয়ামত দান করেন তার আগ পর্যন্ত। ঈসা জিজ্ঞেস করলেন, তুমি শিশু অবস্থায় ইবলিসের সাথে কেন দেখা করেছিলে? ইবনে কানজুর ব্যাখ্যা করল, এটা আমার নিজের ইচ্ছাই ছিল না। আমার পিতা আমাকে তার কাছে নিয়ে গিয়েছিলেন যাতে ইবলিস আমাকে বারকাত দান করেন। ঈসা দাউদ বললেন, তাহলে বলো তার চেহারা কেমন?
ইবনে কানজুর উত্তর দিল, তার চেহারা আগে যেসব জিনের বর্ণনা দিয়েছিলাম তার মতোই, তবে আল্লাহ তাকে অভিশপ্ত করেছেন একটি কুৎসিত রূপ দিয়ে, যদিও সে যে কোনো আকৃতি ধারণ করতে পারে। তার একটি খুব ছোট লেজ আছে, প্রায় 4 থেকে 6 ইঞ্চি বা সামান্য লম্বা। ঈসা আবার জিজ্ঞেস করলেন, এই লাজ কি সব জিনের আছে নাকি শুধু ইবলিস ও তার সন্তানদের বৈশিষ্ট্য? ইবনে কানজুর জবাব দিল, শুধু ইবলিস ও তার সন্তানদেরই এমন লেজ থাকে। তারা এক ধরনের স্বতন্ত্র সৃষ্টি। সাধারণ জিনদের মানুষ যে ধারণা করে তেমন লেজ থাকে না। শয়তানের লাজ কোনো বিড়াল বা অন্যান্য প্রাণীর মতো লম্বা নয়, যেমনটা জনপ্রিয় চিত্রায়নে দেখা যায়। ঈসা দাউদ জিজ্ঞেস করতে থাকলেন, সে কত লম্বা? সে কি সত্যিই দৈত্যাকার যেমন কিছু মানুষ বিশ্বাস করে, নাকি সাধারণ উচ্চতার? ইবনে কানজুর উত্তর দিল, মানুষের তুলনায় সে প্রায় 1 হাত লম্বা, আনুমানিক 4 ফুট থেকে 5 ফুটের মতো। তবে সে নিজেকে পরিবর্তন করে আরও অনেক লম্বা ও বড় রূপ নিতে পারে, এমনকি 10 মিটার পর্যন্ত। ঈসা দাউদ তখন জিজ্ঞেস করলেন, সে কি কোনো ঘর বা প্রাসাদে থাকে? ইবনে কানজুর উত্তর দিল, তার একটি বিশাল প্রাসাদ আছে যেখানে লাখ লাখ চাকর, প্রহরী ও শয়তান রয়েছে। তার বিভিন্ন স্থানে আরও অনেক প্রাসাদ রয়েছে। তার শাসকরা তার বিশাল রাজ্যের সরকারি দপ্তরগুলোতে অবস্থান করে। ঈসা দাউদ জিজ্ঞেস করলেন, তার একটি সিংহাসনও আছে, তাই না? ইবনে কানজুর বলল, হ্যাঁ আছে। ঈসা দাউদ সিদ্ধান্ত টেনে বললেন, এবং তার সিংহাসন পানির উপরে, বিশেষ করে সমুদ্রের উপরে, সেটা কি সঠিক নয়? ইবনে কানজুর নিশ্চিত করে বলল, হ্যাঁ তাই সঠিক। ইবনে কানজুর আরও বলল, ইবলিসের অনেক প্রাসাদ রয়েছে। সে তার বিশাল সাম্রাজ্য পরিচালনার জন্য এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে যায়। তার সবচেয়ে বড় মেয়েরও একটি প্রাসাদ ও প্রহরী রয়েছে। তার ছেলেদের অত্যন্ত বড় প্রাসাদ আছে, যা তার উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রাসাদের মতো, যেখান থেকে তারা মানবজাতির বিরুদ্ধে তাদের সব প্রতারণামূলক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, যাতে ইবলিসের উদ্দেশ্য বাস্তবায়িত হয়, যাকে তারা তাদের উপাস্য হিসেবে গণ্য করে। ভিডিওটি এখন আরও চমকপ্রদ দিকে মোড় নিচ্ছে, কিন্তু এই বাড়তি কৌতূহলের সাথে আসছে আরও বেশি অনিশ্চয়তা, কারণ আমরা নিশ্চিত হতে পারছি না কোনটি সত্য আর কোনটি মিথ্যা। ঈসা দাউদ শয়তানের সদর দপ্তরের সঠিক অবস্থান সম্পর্কে জানতে চাইলেন। তিনি লিখেছেন, যখন তিনি এই প্রশ্ন করলেন, ইবনে কানজুর দৃশ্যত দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল এবং সরাসরি উত্তর দিতে এড়িয়ে যাওয়ার চেষ্টা করল। ঈসা দাউদ তাকে জিজ্ঞেস করলেন, বারমুডা ট্রায়াঙ্গেল কি শয়তানের সদর দপ্তর? এটা কি সত্য নয় যে ইবলিসের বাহিনী, তার মানব ও জিন রূপধারী নেতারা বারমুডা ট্রায়াঙ্গেলে প্রবেশ করা বিমান ও জাহাজগুলোর অন্তর্ধানের জন্য দায়ী, বিশেষ করে যখন সেই পাইলট ও ক্যাপ্টেনরা অমুসলিম হয়, যাদের কাছে শয়তানের আক্রমণ থেকে বাঁচার কোনো প্রতিরক্ষা নেই? এমনকি কেউ বেঁচে গেলেও সেটা খুবই বিরল ও ব্যতিক্রমী ঘটনা। ঈসা দাউদ লক্ষ্য করলেন, ইবনে কানজুর হিসচুপ হয়ে গেল। তার চেহারার অভিব্যক্তি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে দ্বন্দ্বে ভুগছে। ঈসা দাউদের মতামতের সাথে একমত হওয়া এবং সন্দেহ করার মধ্যে টানাপোড়েনে ভুগছে। কিছুক্ষণ থেমে শেষ পর্যন্ত সে বলল, কোনো এক সময় আমি তোমাকে এ ব্যাপারে আরও কিছু বলবো। ঈসা দাউদ বারমুডা ট্রায়াঙ্গেল ও এই বিষয়ে জিনের সাথে তার আলোচনা সম্পর্কে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করেছেন। তবে এটি বর্তমান ভিডিওর মূল আলোচ্য বিষয় নয়। হয়তো কোনো একদিন এই বিষয়টি আরও বিশদভাবে আলোচনা করা হবে। এখন আলোচনা করা যাক, কেন শয়তান মানবজাতির শত্রুতে পরিণত হল। আগেই উল্লেখ করা হয়েছে, জিন জাতি হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টিরও বহু আগে পৃথিবীতে বসবাস করত। তাফসির ও ইতিহাসের গ্রন্থসমূহে, যেমন তাবারি ও তাফসির ইবনে কাসিরে বর্ণিত আছে, জিনেরা নিজেদের মধ্যে ধ্বংসাত্মক যুদ্ধে লিপ্ত হয়েছিল, যা সারা গ্রহে বিশৃঙ্খলা ও ফাসাদ ছড়িয়ে দিয়েছিল। তাদের এই লাগামহীন কর্মকাণ্ড পৃথিবীতে অশান্তি ও ধ্বংসের সৃষ্টি করেছিল, আল্লাহর সৃষ্টি ভারসাম্যকে ব্যাহত করেছিল। এই অবস্থার প্রেক্ষিতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিনদের মোকাবেলা করতে এবং তাদের অশান্তি বন্ধ করতে পাঠালেন। ফেরেশতারা জিনদের বিরুদ্ধে একটি নির্দায়ক যুদ্ধ করলেন, তাদের পরাজিত করলেন, অনেককে হত্যা করলেন এবং বেঁচে যাওয়াদেরকে দুর্গম ও নির্জন স্থানে, যেমন জনমানবহীন দ্বীপপুঞ্জ ও পানির গভীরে তাড়িয়ে দিলেন। জিনদের মধ্যে ইবলিসও ছিল, যে তার বুদ্ধিমত্তা ও ধূর্ততার জন্য পরিচিত ছিল। যখন ইবলিস তার সম্প্রদায়ের উপর আপতিত শাস্তি প্রত্যক্ষ করল, সে ক্ষমা প্রার্থনা করল এবং বাহ্যিকভাবে তাওবার লক্ষণ দেখাতে লাগল। ফেরেশতারা তার অনুতপ্ত ভাব উপলব্ধি করে তাকে সঙ্গে নিয়ে আসমানে চলে গেল। অন্য একটি বর্ণনা অনুযায়ী ইবলিস নিজ উদ্যোগেই আসমানে উঠে গিয়েছিল। আসমানে গিয়ে ইবলিস আল্লাহর ইবাদতে এতটাই নিমগ্ন ও উৎসর্গীকৃত হয়ে পড়ল যে তার ইবাদত ও তাকওয়ার কারণে সে আসমানবাসীদের মধ্যে উচ্চ মর্যাদা লাভ করল।
ইমাম তাবরী রহমতুল্লাহ উল্লেখ করেন, আল্লাহ তাআলা তার অনুগ্রহের নিদর্শন স্বরূপ ইবলিসকে পৃথিবী ও তার আসমানের উপর কর্তৃত্বের দায়িত্ব দিলেন। ইবলিসকে এই রাজ্যগুলোর তত্ত্বাবধায়ক নিযুক্ত করা হল। তবে এই উচ্চ মর্যাদা ধীরে ধীরে ইবলিসের হৃদয়ে প্রভাব ফেলতে শুরু করল। তার প্রতি সম্মান ও তার হস্তগত ক্ষমতা তার মধ্যে অহংকার ও দাম্ভিকতার জন্ম দিল। কিন্তু আল্লাহ তাআলা সকল বিষয়ই জানতেন। তিনি ফেরেশতাদের বললেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। তখন ফেরেশতারা বলল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে, অথচ আমরা আপনার পবিত্রতা ও প্রশংসা সহ আপনার নামের তসবিহ পাঠ করি? আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এই আয়াতের তাফসিরে বর্ণিত আছে, যখন আল্লাহ তাআলা ফেরেশতা জিবরিল আলাইহিসসালামকে পৃথিবী থেকে মাটি আনতে আদেশ দিলেন, তখন পৃথিবী আশ্রয় প্রার্থনা করে বলল, আমি আপনার কাছে আশ্রয় চাইছি, আপনি যেন আমাকে থেকে কিছু নিয়ে আমাকে ক্ষতিগ্রস্ত না করেন। তাই জিবরিল আলাইহিসসালাম কিছু না নিয়ে ফিরে গেলেন। তিনি আল্লাহর কাছে এসে বললেন, হে আমার রব, পৃথিবী আপনার কাছে আশ্রয় চেয়েছে এবং আমি তাকে আশ্রয় দিয়েছি। এরপর আল্লাহ তাআলা ফেরেশতা মিকাইল আলাইহিসসালামকে পাঠালেন। তিনিও একই অবস্থার সম্মুখীন হলেন। পৃথিবী তার কাছ থেকেও আশ্রয় চাইল। মিকাইল আলাইহিসসালামও তাকে আশ্রয় দিয়ে জিবরিল আলাইহিসসালামের মতোই ফিরে গেলেন। এরপর আল্লাহ তাআলা মালাকুল মউত বা মৃত্যুর ফেরেশতাকে মাটি আনতে পাঠালেন। পৃথিবী তার কাছ থেকেও আশ্রয় চাইল, কিন্তু তিনি বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি তার আদেশ পূর্ণ না করে ফিরে যাওয়া থেকে। তখন তিনি পৃথিবী থেকে মাটি নিলেন, শুধু এক জায়গা থেকে নয়, বিভিন্ন স্থান থেকে লাল, সাদা ও কালো মাটি সংগ্রহ করলেন। মালাকুল মউত আলাইহিসসালাম বিভিন্ন রঙের মাটি নিয়ে আসমানে উঠলেন এবং পানি দিয়ে ভিজিয়ে দিলেন যতক্ষণ না তা আঠালো কাদায় পরিণত হয়, যা একসাথে মিশে থাকে। এরপর সেই কাদাকে কিছু সময়ের জন্য রেখে দেওয়া হলো, যতক্ষণ না তা পরিবর্তিত হতে শুরু করে এবং তা থেকে একটি স্পষ্ট গন্ধ বের হতে লাগে। যখন কাদা দিয়ে আদম আলাইহিসসালামের আকৃতি তৈরি করা হলো, তিনি 40 দিন প্রাণহীন অবস্থায় পড়ে থাকলেন। ইবলিস আসত এবং সেই আকৃতিতে আঘাত করত, শুনতে পেত কেমন তা ফাঁপা কাদার মতো শব্দ করে। ইবলিস আদম আলাইহিসসালামকে খোঁচা দিত আর বলতো, আদম আসলে একটি ফাঁপা সৃষ্টি ছাড়া কিছুই নয়। সে অহংকারের সাথে বিশ্বাস করত, যদি তাকে আদমের উপর নিয়ন্ত্রণ দেওয়া হয়, সে খুব সহজেই তাকে ধ্বংস করে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, যখন আল্লাহ তাআলা জান্নাতে আদম আলাইহিসসালামের আকৃতি তৈরি করলেন, তিনি তাকে ইচ্ছামতো সময় পর্যন্ত সে অবস্থায় রেখে দিলেন। এই সময়ে ইবলিস আদম আলাইহিসসালামের চারপাশে ঘুরে বেড়াত, গভীরভাবে তাকে পর্যবেক্ষণ করত তার প্রকৃতি বুঝতে। তাকে খুঁটিয়ে দেখার পর ইবলিস আবিষ্কার করল যে আদম আলাইহিসসালাম ভিতর থেকে ফাঁপা এবং এই নতুন সৃষ্টিকে এমন স্বভাব দিয়ে তৈরি করা হয়েছে যাতে সে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। কিন্তু যখন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের দেহের রূহ ফুঁকে দিলেন, তখন প্রাণ সঞ্চার শুরু হয়েছিল মাথা থেকে এবং নিচের দিকে ছড়িয়ে পড়েছিল। যখন রূহ তার দেহে পৌঁছল, তখন রক্ত ও মাংস তৈরি হতে লাগল। যখন রূহ তার নাভিতে পৌঁছাল, তখন আদম আলাইহিসসালাম নিজের দেহ দেখতে পেলেন এবং উঠে দাঁড়াতে চাইলেন, কিন্তু তখনও রূহ তার নিচের দেহে পৌঁছায়নি, তাই তিনি দাঁড়াতে পারলেন না। যখন রূহের পূর্ণ সঞ্চার সম্পন্ন হল, তখনই আল্লাহ তাআলা ফেরেশতাদের আদম আলাইহিসসালামকে সিজদা করার আদেশ দিলেন। সকল ফেরেশতা সিজদা করলেন, কিন্তু ইবলিস অস্বীকার করল। তার অহংকার ও দাম্ভিকতা স্পষ্ট হয়ে উঠল যখন সে দাবি করল, আমি তার চেয়ে উত্তম, আমি তার চেয়ে শক্তিশালী, আমি আগুন থেকে সৃষ্ট আর সে সৃষ্ট কাদা থেকে, আগুন কাদার চেয়ে সৃষ্ট। তার এই অবাধ্যতার ফলস্বরূপ আল্লাহ তাআলা তাকে তার রহমত থেকে বহিষ্কার করলেন, আর এ কারণেই তাকে ইবলিস বলা হয়, যার অর্থ হল হতাশ ও নিরাশ। যখন আদম আলাইহিসসালাম চোখ খুললেন, তখন তার সম্মুখে একটি মহিমান্বিত ও উদার দৃশ্য উপস্থিত হয়েছিল। ফেরেশতারা তাকে সম্মান দেখিয়ে সিজদায় নত হয়েছিলেন। তবে তিনি তার সামনে একজন মহাশত্রুকেও দেখতে পেলেন, যে তার ও তার সন্তানদেরকে ধ্বংস ও পথভ্রষ্টতার দিকে নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লাগবে। শয়তানকে তার অহংকার ও আদম আলাইহিসসালামকে সিজদা না করার আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। তবে বের হওয়ার আগেই সে আল্লাহর কাছে প্রতিশ্রুতি চাইল তাকে কিয়ামত পর্যন্ত সময় দেওয়ার জন্য। আল্লাহ তার আবেদন মঞ্জুর করলেন, বললেন,
সে বলল, আমাকে পুনরুত্থানের দিন পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বললেন, নিশ্চয়ই তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। সূরা আল আরাফ, আয়াত 14-15। এই অবকাশ পাওয়ার পরই এই অভিশপ্ত ইবলিস নিজের কাছে শপথ করল। সে শপথ করল যে সে আদম আলাইসাল্লামের বংশধরদেরকে পথভ্রষ্ট করবে এবং তাদেরকে গোমরাহ করার জন্য অবিরাম কাজ করবে। সে বলল, যেহেতু তুমি আমাকে পথভ্রষ্ট করলে, আমি অবশ্যই তোমার সরল পথে তাদের জন্য ওঁত পেতে বসে থাকব। তারপর আমি তাদের কাছে আসব, তাদের সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে, আর তুমি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবে না। সূরা আল আরাফ, আয়াত 16। আল জামাকসারি রাহিবাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় ইবলিসের কথার তাৎপর্য বিশদভাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ইবলিস 4টি দিক থেকেই মানবজাতির কাছে আসবে, যেমন যে কোনো শত্রুই করে থাকে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তার কুমন্ত্রণা, যা হল সূক্ষ্ম পরামর্শ ও প্রলোভন, যা মানুষকে সৎ পথ থেকে দূরে সরিয়ে দেয়। সে তাদেরকে প্রত্যেক সম্ভাব্য উপায়ে প্রলোভিত করবে, তাদের কামনা বাসনা ও দুর্বলতার দিকে আকর্ষণ করবে। যেমন আল্লাহ তাআলা অন্য আয়াতে সতর্ক করেছেন, আর তোমার কণ্ঠ দ্বারা তাদের মধ্যে যাকে পারো প্ররোচিত করো, আর তাদের বিরুদ্ধে তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়ো, আর তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে শরিক হয়ে যাও এবং তাদেরকে প্রতিশ্রুতি দাও, কিন্তু শয়তান তাদেরকে প্রতারণা ছাড়া অন্য কোনো প্রতিশ্রুতি দেয় না। সূরা বনী ইসরাইল, আয়াত 64। কুরআন বারবার আমাদেরকে শয়তান কর্তৃক সৃষ্ট মহা হুমকি সম্পর্কে সতর্ক করেছে, কারণ সে মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ পরীক্ষারগুলোর একটি। আল্লাহ আমাদেরকে শয়তানের পথভ্রষ্ট করার ক্ষমতা সম্পর্কে সাবধান করেছেন এবং তার উপস্থিতি সম্পর্কে সজাগ ও সচেতন থাকার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, হে আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। সূরা আল আরাফ, আয়াত 27। আল্লাহ শয়তানের শত্রুতাকে আরও জোর দিয়ে বলেছেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু, অতএব তোমরাও তাকে শত্রু বলে গণ্য করো। সূরা ফাতির, আয়াত 6। আল্লাহ আবারও সতর্ক করেছেন যে আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করে সে তো স্পষ্ট ক্ষতিগ্রস্ত হল। সূরা আন-নিসা, আয়াত 119। শয়তান ও মানবজাতির মধ্যে এই শত্রুতা অটল ও অপরিবর্তনীয়। এই শত্রুতার মূল উৎস হল শয়তানের হযরত আদম আলাইহিসসালামের প্রতি হিংসা ও ক্রোধ। শয়তান আদম আলাইহিসসালামকে তার জান্নাত থেকে বহিষ্কার ও আল্লাহর অভিশাপের কারণ হিসেবে দেখে। এই ঘৃণাই শয়তানকে আদম আলাইহিসসালাম ও তার সন্তানদের থেকে প্রতিশোধ নেওয়ার শপথ করতে বাধ্য করেছে। শয়তান বলে, আপনি কি এই সত্তাকে দেখেন যাকে আপনি আমার উপর মর্যাদা দিয়েছেন? আপনি যদি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন, আমি অবশ্যই তার বংশধরদেরকে ধ্বংস করে দেব, অল্প কিছু ছাড়া। সূরা আল ইসরা, আয়াত 62। শয়তানের পথভ্রষ্টতার কথা বারবার উল্লেখ করা সত্ত্বেও যারা মানুষের আচরণ ও চরিত্র নিয়ে আলোচনা করেন, তারা প্রায়ই মানুষের আত্মার দুর্বলতা ও ত্রুটিগুলোর দিকে মনোনিবেশ করেন, কিন্তু এই প্রবল শত্রুর প্রভাবের ওপর তেমন গুরুত্ব দেন না। অধিকন্তু আল্লাহ বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে শয়তান থেকে আশ্রয় চাইতে নির্দেশ করেছেন, কিন্তু তিনি আমাদেরকে নিজেদের নফস বা আত্মা থেকে আশ্রয় চাইতে বলেননি। এই পার্থক্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ যদিও নফস কুমন্ত্রণার উৎস হতে পারে, কিন্তু সক্রিয়ভাবে আমাদেরকে পথভ্রষ্ট করার ভূমিকা পালন করে শয়তান। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উভয় থেকেই আশ্রয় চাইতে শিখিয়েছেন। আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি আমাদের আত্মার অনিষ্ট থেকে এবং আমাদের কর্মের অনিষ্ট থেকে। যদি শয়তান কোনো ব্যক্তিকে শিরক বা কুফরিতে নিতে ব্যর্থ হয়, তাহলে সে হাল ছেড়ে দেয় না, বরং সে তাদেরকে ছোট ছোট গুনাহ ও আল্লাহর অবাধ্যতার দিকে নিয়ে যাওয়ার দিকে মনোনিবেশ করে। সে মানুষের মধ্যে শত্রুতা ও বিদ্বেষের বীজও বপন করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমনটি বুখারী ও ইবনে মাজাতে বর্ণিত হয়েছে, নিশ্চয়ই শয়তান তোমাদের এই ভূখণ্ডে ইবাদত করা থেকে নিরাশ হয়েছে, কিন্তু সে এমন কিছু কাজে তোমাদেরকে আনুগত্য করাবে যা তোমরা তুচ্ছ মনে করো, আর সে তাতেই পরিতৃপ্ত হবে। যদি শয়তান কোনো ব্যক্তিকে কুফরিতে নিতে না পারে, তাহলে সে তাদেরকে বিদাত ও গুমরাহির দিকে পরিচালিত করে। ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করেছেন যে বিদাত শয়তানের নিকট গুনাহের চেয়েও প্রিয়, কারণ বিদাত শুধু আল্লাহর অবাধ্যতাই নয়, বরং এটি বিপজ্জনক বিভ্রম সৃষ্টি করে যে ব্যক্তি তা করছে সে ভালো কাজ করছে। এই বিশ্বাসের কারণে ব্যক্তিকে সে বিদাত থেকে ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।
কারণ সে তার সঠিকতা সম্পর্কে দৃঢ় বিশ্বাসী হয়ে যায়। তাই অন্যান্য গুনাহের তুলনায় বিদাত থেকে সত্যের দিকে ফিরে আসা আরও বেশি চ্যালেঞ্জিং। শয়তান অবিরামভাবে মানবজাতিকে সৎ কাজ থেকে বিচ্যুত করার চেষ্টা করে। যেমন একটি হাদিসে বর্ণিত হয়েছে, শয়তান আদম সন্তানের জীবনের প্রতিটি মোড়ে অবস্থান নেয়। সে ইসলামের পথে বসে থাকে এবং কানে কুমন্ত্রণা দেয়, তুমি কি ইসলাম গ্রহণ করবে এবং তোমাদের পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করবে? যদি ব্যক্তি প্রতিরোধ করে এবং ইসলাম গ্রহণ করে, তাহলে শয়তান হিজরের পথে সরে যায়। সে কানে ফিসফিস করে, তুমি কি হিজর করবে এবং তোমার জন্মভূমি ছাড়বে? এই সফর খুব কঠিন হবে এবং কষ্টে ভরা হবে। যদি ব্যক্তি তার কথায় কর্ণপাত না করে এবং হিজর করে, তাহলে শয়তান জিহাদের পথে বসে। সে বলে, জিহাদ মানে তোমার জীবন ও সম্পদের পরীক্ষা। তুমি যদি যুদ্ধ করো, নিহত হবে, তোমার স্ত্রীরা অন্যকে বিয়ে করবে আর সম্পদ হারিয়ে যাবে। যারা এই সব প্রলোভন কাটিয়ে উঠে অবিচল থাকেন, তাদের প্রতিদান অত্যন্ত মহান। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, শয়তান আমার ও আমার নামাজের মাঝে আর কোরআন তিলাওয়াতের সময়েও চলে আসে এবং আমাকে বিভ্রান্ত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, এটা খিনজাব নামক একটি শয়তান। যখন তুমি এমন অনুভব করবে, তখন আল্লাহর কাছে তার থেকে আশ্রয় চাইবে এবং বাম দিকে 3 বার ফু দিবে বা থুতু দিবে। সাহাবী নবীর নির্দেশ অনুসরণ করলেন এবং আল্লাহর মেহেরবানিতে সেই শয়তান তার থেকে দূর হয়ে গেল। এই ঘটনাটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। শয়তানের ক্ষমতা আছে একজন ব্যক্তির ঘুমের মধ্যে তার স্বপ্নকে প্রভাবিত করে তাকে অস্থির ও কষ্ট দেওয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন যে স্বপ্ন 3 প্রকার: 1 পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে, 2 শয়তানের পক্ষ থেকে এবং 3 ব্যক্তির নিজের চিন্তাভাবনা থেকে উদ্ভূত। সহিহ বুখারীতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে, তা আল্লাহর পক্ষ থেকে। সে যেন আল্লাহর প্রশংসা করে এবং অন্যকে তা বলে। কিন্তু যদি সে এমন কিছু দেখে যা অপছন্দ করে, তা শয়তানের পক্ষ থেকে। সে যেন আল্লাহর কাছে তার থেকে আশ্রয় চায় এবং কাউকে তা না বলে, তাহলে তা তার কোনো ক্ষতি করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদমের প্রতিটি সন্তানকেই তার মা যেদিন জন্ম দেয়, সেদিন শয়তান স্পর্শ করে, মারিয়াম ও তার পুত্র ছাড়া। মুসনাদ আহমদ এবং সহিহ বুখারী। আরও বর্ণিত আছে, যখন কোনো মানুষের জন্ম হয়, শয়তান তার 2 আঙুল দিয়ে শরীরের 2 পাশ স্পর্শ করে, কিন্তু ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামের ক্ষেত্রে শয়তান তাকে স্পর্শ করার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছিল এবং পরিবর্তে তার খোলস বা গর্ভফুল স্পর্শ করেছিল। সহিহ বুখারীর আরেকটি হাদিসে বিস্তারিত আছে, আদম সন্তানদের মধ্যে এমন কেউ নেই যাকে শয়তান স্পর্শ করে না। জন্মের সময় শিশুর উচ্চ চিৎকার শয়তানের স্পর্শের কারণে, মারিয়াম ও তার সন্তান ছাড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইবনে সাইয়াদ সম্পর্কে জিজ্ঞাসা করলেন, যাকে তিনি দাজ্জাল হতে পারে বলে সন্দেহ করতেন, তুমি কি দেখো? ইবনে সাইয়াদ উত্তর দিল, আমি সমুদ্রের উপর একটি সিংহাসন দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করে বললেন, সে সত্য বলেছে, সেটা ইবলিসের সিংহাসন। সহিহ বুখারীতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ঘুমাতে যাও, শয়তান তোমাদের ঘাড়ের পেছনে 3টি গিঁট বেঁধে দেয়। সে তার মধ্যে এই কথা ফুঁকে দেয়, রাত অনেক লম্বা, তাই ঘুমিয়ে থাকো। যদি ব্যক্তি জেগে আল্লাহর প্রশংসা করে, একটি গিঁট খুলে যায়। যদি সে ওযু করে, দ্বিতীয় গিঁট খুলে যায়। আর যদি সে নামাজ পড়ে, সব গিঁট খুলে যায়। এরপর সে সকালে প্রাণবন্ত এবং আনন্দিত অনুভব করবে, নতুবা সে অলস ও খিটখিটে মেজাজে জাগবে। এছাড়াও সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগে, সে যেন ওযু করে এবং 3 বার নাক পরিষ্কার করে, কারণ শয়তান রাতের বেলা নাকের উপরের অংশে অবস্থান করে। শয়তান প্রায়শই নিজেকে মানুষের আন্তরিক উপদেষ্টা হিসেবে উপস্থাপন করে, দাবি করে যে তার উদ্দেশ্যই তাদের সর্বোত্তম স্বার্থে। আদম আলাইহিসসালামকে পথভ্রষ্ট করার তার ধোঁকাবাজ প্রচেষ্টায় সে শপথ করে বলেছিল, নিশ্চয়ই আমি তো তোমাদের জন্য একজন আন্তরিক উপদেষ্টা। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ বনী ইসরায়েলের একটি দীর্ঘ কাহিনী বর্ণনা করেছেন, যা আমি এখানে উপস্থাপন করছি, যাতে শয়তান কিভাবে মানবজাতিকে পথভ্রষ্ট করার চেষ্টা করে তা বোঝা যায়।
ওয়াহাব রাহিমাতুল্লাহ আলাইহি বলেছেন, বনি ইসরায়েলের গোত্রে একজন অত্যন্ত নেককার ইবাদতগুজার ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন তার সময়ের সবচেয়ে ধার্মিক মানুষ। তার সময় 3 ভাই ও তাদের এক বোন ছিলেন। বোনটি কুমারী ছিলেন এবং তাদের অন্য কোনো বোন ছিল না। তারা শহর ছেড়ে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু তাদের বোনকে তারা কার কাছে রাখবেন, কাকে বিশ্বাস করে তার দেখা ভলার দায়িত্ব দেবেন, তা নিয়ে নিশ্চিত হতে পারছিলেন না। তারা সবাই একমত হয়ে সেই নেককার ব্যক্তির কাছে তাদের বোনকে রাখার সিদ্ধান্ত নিলেন, কারণ তারা তাকে বিশ্বাস করতেন। তারা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তারা কি তাদের বোনকে তার তত্ত্বাবধানে রাখতে পারে। যুদ্ধ থেকে ফেরার পর্যন্ত বোনটি তার ইবাদতখানার পাশের ঘরে থাকবে। প্রথমে তিনি তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেন এবং আল্লাহর কাছে তাদের ও তার বোন থেকে আশ্রয় চান, কিন্তু তারা জোরাজুরি করতে থাকলেন। শেষ পর্যন্ত তিনি সম্মত হয়ে বললেন, তাকে আমার ইবাদতখানার পাশের ঘরে রাখো। সুতরাং তারা তাকে সেই ঘরে রেখে চলে গেল, তাকে তার দায়িত্বে ছেড়ে গেল। কিছুদিন ধরে বোনটি তার পাশেই থাকল। নেককার ব্যক্তি তার জন্য খাবার বানিয়ে ঘরের সামনে রেখে দিতেন, দরজা বন্ধ করে নিজের ইবাদতখানায় ফিরে যেতেন। এরপর তিনি বোনকে ডেকে বলতেন, বের হয়ে এসে খাবার নিতে। তখন শয়তান ধীরে ধীরে তার কাছে এসে তাকে দয়া দেখাতে উৎসাহিত করল। শয়তান বলল, মহিলাকে দিনের বেলা ঘর থেকে বের করতে ভালো নয়, কেউ তাকে দেখে ফেলতে পারে। যদি তুমি সরাসরি তার দরজায় খাবার পৌঁছে দাও, তাহলে তোমার সওয়াব আরও বেশি হবে। কিছুদিন তিনি এভাবেই করলেন, তার সাথে কথা না বলে খাবার দরজায় রেখে দিতেন। তারপর শয়তান আবার এলো এবং তাকে আরও ভালো কাজ করতে উৎসাহ দিল। সে বলল, যদি তুমি খাবার নিয়ে তার ঘরের ভিতরে রাখতে পারো, তাহলে তোমার সওয়াব আরও বড় হবে। লোকটি তাই করল, খাবার ঘরের ভিতরে দিতে শুরু করল। কিছুদিন এভাবে চলার পর শয়তান আবার এলো এবং তাকে আরও উৎসাহিত করল। সে বলল, তুমি যদি কিছুক্ষণের জন্য তার সাথে কথা বলো, তাহলে সে সান্ত্বনা পাবে, কারণ সে একা এবং ভয়ে আছে। তাই তিনি তার ইবাদতখানা থেকে কিছু দূর থেকে তার সাথে কথা বলতে শুরু করলেন। তারপর শয়তান আবার এসে বলল, যদি তুমি নিচে নেমে এসে তার দরজায় বসে তার সাথে কথা বলো, তাহলে তার জন্য আরও বেশি সান্ত্বনাদায়ক হবে। সে ততক্ষণ জোর করল যতক্ষণ না লোকটি নিচে নেমে তার দরজায় গিয়ে বসল, যেখানে তারা কিছুক্ষণ কথাবার্তা বলত। শয়তান আবার এলো, আরও ভালো কাজ করতে উৎসাহ দিল। সে বলল, যদি তুমি তার দরজার আরও কাছাকাছি বসো, তাহলে সে আরও সান্ত্বনা পাবে। শয়তানের প্ররোচনায় তিনি তাই করলেন, দরজার আরও কাছে বসে গেলেন। কিছুদিন পর শয়তান আবার এলো, তাকে উৎসাহ দিল তার ঘরে ঢুকে তার সাথে কথা বলতে, যাতে তাকে প্রকাশ্যে মুখ দেখাতে না হয়, কারণ এটা তার জন্য আরও ভালো হবে। সে তাকে উত্তেজিত করতে থাকল, যতক্ষণ না সে ইবাদতগুজার ব্যক্তি তার ঘরে প্রবেশ করলেন এবং সারা দিন তার সাথে কথাবার্তায় কাটিয়ে দিলেন। রাত হলে তিনি তার ইবাদতখানায় ফিরে গেলেন। এরপর ইবলিস আবার তার কাছে এলো, ক্রমাগত তাকে সেই নারীর প্রতি আরও আকৃষ্ট করতে থাকল। শেষ পর্যন্ত ইবাদতগুজার ব্যক্তি তার কাছে গিয়ে তাকে চুমু দিলেন। ইবলিস তার চোখে তাকে আরও আকর্ষণীয় করে তুলতে থাকল, যতক্ষণ না শেষ পর্যন্ত তিনি তার সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করলেন। নারীটি গর্ভবতী হলেন এবং একটি শিশুর জন্ম দিলেন। তারপর ইবলিস এসে সেই ইবাদতগুজারকে বলল, তুমি কি বুঝতে পারছো না এই মেয়ের ভাইরা তোমার সাথে কি করবে যখন জানতে পারবে যে সে তোমার সন্তানের জন্ম দিয়েছে? তোমার নিরাপত্তা থাকবে না। যদি তোমার কাজ প্রকাশ পায়, তাহলে তুমি ছেলেটির কাছে যাও, তাকে হত্যা করো এবং মাটি চাপা দাও। এভাবে তুমি তোমার কাজ গোপন রাখতে পারবে এবং তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তারপর ইবলিস বলল, তুমি কি মনে করো সে তোমার তার প্রতি করা কাজ ও তার সন্তান হত্যার কথা চুপ করে থাকবে? তাকে নিয়ে যাও, হত্যা করো এবং তার সন্তানের সাথে তাকে দাফন করো। শয়তান ততক্ষণ তাকে উত্তেজিত করতে থাকল, যতক্ষণ না ইবাদতগুজার ব্যক্তি তাকে হত্যা করলেন এবং তার সন্তান সহ একটি গর্তে ফেলে দিলেন। তাদের ওপর একটি বড় পাথর রাখলেন এবং সমতল করে দিলেন। তারপর তিনি তার ইবাদতখানায় ফিরে গেলেন এবং তার ইবাদত চালিয়ে গেলেন। আল্লাহ যতদিন ইচ্ছা করলেন তিনি সে অবস্থাতেই থাকলেন। অবশেষে ভাইরা যুদ্ধ থেকে ফিরে এলেন। তারা তার কাছে এসে তাদের বোনের খোঁজ করলেন। তিনি তার মৃত্যুর শোক প্রকাশ করে কাঁদতে লাগলেন। তিনি বললেন, সে ছিল সেরা নারী এবং ওটাই তার কবর। ভাইরা কবরের কাছে গিয়ে তাদের বোনের জন্য কাঁদলেন এবং আল্লাহর কাছে তার জন্য রহমত প্রার্থনা করলেন। তারা কয়েকদিন সেখানে থাকার পর তাদের পরিবারের কাছে ফিরে গেলেন। রাত হলে যখন তারা ঘুমিয়ে পড়লেন, শয়তান একজন মুসাফিরের রূপে তাদের স্বপ্নে দেখা দিল। সে প্রথমে বড় ভাইটির কাছে গেল এবং তাদের বোনের খবর জিজ্ঞাসা করল। ভাইটি তাকে নেককার ব্যক্তি যা বলেছিলেন এবং কিভাবে তাদেরকে কবর দেখানো হয়েছিল সব কথা জানালেন।
শয়তান তাকে বলল, নেককার ব্যক্তি মিথ্যা বলেছে, সে তোমাদের বোনের সত্য কথা বলেনি। সে তাকে গর্ভবতী করেছিল এবং তার একটি ছেলে হয়েছিল। তারপর তোমাদের ভয়ে সে তাকে হত্যা করে দাফন করেছে। সে তাদের দুজনকে একটি গর্তে ফেলেছে, যে গর্ত সে তার থাকার ঘরের দরজার পিছনে প্রবেশপথের ডান দিকে খুঁড়েছিল। যাও এবং যে ঘরে সে থাকত সেখানে প্রবেশ করো। প্রবেশপথের ডান দিকে গেলে আমি যা বলেছি তার সব কিছু পাবে। তারপর শয়তান মধ্যম ভাই ও সবশেষে ছোট ভাইয়ের কাছে গিয়ে একই কাজ করল। যখন তারা জেগে উঠলেন, তারা সবাই স্বপ্নে যা দেখেছেন তাতে বিস্মিত হলেন। যখন তারা মিলিত হলেন, তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করলেন। তারা সবাই বলল, আমি গত রাতে একটি আশ্চর্যজনক জিনিস দেখেছি, এবং তারা একে অপরকে যা দেখেছেন তা জানালেন। বড় ভাই বললেন, এই স্বপ্নের কোনো অর্থ নেই, তাই এটা উপেক্ষা করো। কিন্তু ছোট ভাই জোর দিয়ে বলল, আমি যাব এবং সেই জায়গা পরীক্ষা না করে ছাড়ব না। তারা সবাই একসাথে সেই জায়গায় গেলেন যেখানে তাদের বোন থাকত। তারা দরজা খুললেন এবং স্বপ্নে বর্ণিত স্থানটি খুঁজতে লাগলেন। তারা তাদের বোন ও তার ছেলেকে ঠিক যেমন বলা হয়েছিল একটি গর্তে দাফন অবস্থায় পেলেন। তারা ইবাদত গুজার ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করলেন এবং তিনি ইবলিস যা বলেছিল তা স্বীকার করলেন। তখন তারা তাকে গ্রেফতার করল এবং ক্রুশবিদ্ধ করতে চলল। যখন তারা তাকে কাঠের ক্রুশের উপর স্থাপন করল, তখন শয়তান তার সাথে কথা বলল। সে বলল, তুমি তো জানো যে আমি সেই নারীর মাধ্যমে তোমাকে প্রলুব্ধ করেছিলাম, যা তোমাকে তাকে গর্ভবতী করতে এবং পরে তাকে ও তার সন্তানকে হত্যা করতে বাধ্য করেছিল। আজ যদি তুমি আমার কথা মানো এবং তোমার সৃষ্টিকর্তা আল্লাহকে অস্বীকার করো, তাহলে আমি তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করব। তখন ইবাদত গুজার ব্যক্তি আল্লাহকে অস্বীকার করলেন, আর যখন তিনি তা করলেন, শয়তান তাকে ছেড়ে চলে গেল, তার থেকে দূরে সরে গেল। এরপর তারা তাকে ক্রুশবিদ্ধ করতে সক্ষম হল। অনেক আলেম এই কাহিনীটি নিম্নোক্ত আয়াতের তাফসিরে উল্লেখ করেছেন। অথবা সেই শয়তানের উদাহরণের মতো যে মানুষকে কুফুরির প্রতি ডাকে, অতপর যখন সে কুফুরি করে তখন সে বলে, নিশ্চয়ই আমি তোমার থেকে নিষ্কৃতি, নিশ্চয়ই আমি সারা বিশ্বের প্রতিপালক আল্লাহকে ভয় করি। সূরা আল হাসার আয়াত 16। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি মানুষের সাথে একটি জিন সঙ্গী হয়। এই জিন কি মুসলিম নাকি নয়, তার চেহারা কেমন, আমরা মারা গেলে সেও কি মারা যায়? ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমি এই জিনদের সম্পর্কে আরও বিস্তারিত জানাব।